গল্পের শুরুতে আমরা জেনি নামের একটা মেয়েকে দেখি। তার সবচেয়ে কাছের বন্ধু তাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চেয়েছিল। সেই জায়গাটির নাম ছিল এডেন লেক। তার সেই বন্ধুর নাম ছিল স্টিভ। তারা দুজন একসাথে কিছু সময় কাটাতে চেয়েছিল, আর স্টিভ সেখানে জেনিকে প্রপোজ করার পরিকল্পনাও করেছিল। রাত নামার পর তারা একটা ছোট শহরে পৌঁছায়। ইডেন লেকটা সেই শহরের কাছেই ছিল, তাই তারা রাত কাটানোর জন্য সেখানেই থাকেন। পরের সকালে তারা আবার যাত্রা শুরু করে এবং ইডেন লেকে পৌঁছে যায়। সেই লেকটা মূল সড়ক থেকে অনেক দূরে, গভীর জঙ্গলের ভেতরে। একটা বড় জঙ্গল পেরিয়ে তারা লেকে পৌঁছায়। সেখানে তারা অ্যাডাম নামের একটা ছেলেকে দেখতে পায়। জেনি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। এজন্য তারা সেখান থেকে সরে যায়। তারা লেকের পাশে একটা বেঞ্চে বসে দিন কাটাচ্ছিল। ঠিক তখনই কিছু স্থানীয় ছেলে এসে অ্যাডামকে বিরক্ত করতে শুরু করে, যার ফলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। জেনি ও স্টিভ পুরো ঘটনাটা দেখছিল। জেনি ঘুমিয়ে পড়তে যাচ্ছিল, এমন সময় একটা কুকুর তার দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে। এতে জেনি ভয় পেয়ে যায়, অস্বস্তি বোধ করে। সেই কুকুরটা ওই ছেলেদেরই ছিল। পরে তারা কুকুরটাকে ডাকলে বিষয়টা স্পষ্ট হয়। স্টিভ যখন সাঁতার কাটতে যায়, তখন কুকুরটা আবার জেনির দিকে ঘেউ ঘেউ করে। ওই ছেলেদের এই আচরণ স্টিভের ভালো লাগে না, তাই সে তাদের কাছে যায়। কিন্তু তারা তার কথা শোনে না, বরং তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। এজন্য স্টিভ ঝগড়া না করে ফিরে আসে। আসলে তারা মোট 6 জন বন্ধু ছিল। তাদের একজনের নাম ছিল ব্র্যাড, আর বাকিরা তার বন্ধু। ব্র্যাডের একজন মেয়ে বন্ধুও সেখানে ছিল। তারা সবাই বয়সের তুলনামূলকভাবে কম, কিন্তু আচরণে খুবই অশ্লীল ও রূঢ়। ব্র্যাডই ছিল তাদের নেতা। স্টিভ যখন ঘুমিয়ে পড়ে, তখন তারা জেনির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু জেনি তাদের নিয়ে তেমন মাথা ঘামায় না, বরং সে তাদের এড়িয়ে চলার চেষ্টা করে। সে এই বিষয়টা স্টিভকে কিছুই জানায় না। এরপর সেই ছেলেগুলো সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তবে যাওয়ার সময় তারা আবারও ঠাট্টা মশকরা করে আর বিরক্ত করে। রাত কাটানোর জন্য স্টিভ একটা টেন্ট খাটায়, আর জেনি আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে যায়। জেনি ঝোপঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনে, কিন্তু খোঁজ করে সে কাউকেই দেখতে পায় না। তারা পুরো রাতটা সেখানেই কাটায়, তবে জেনির মনে হচ্ছিল যেন কেউ সারাক্ষণ তাদের লক্ষ্য করে দেখছে। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের সব খাবার নষ্ট হয়ে গেছে। তখন তারা নাস্তার জন্য শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্টিভ যখন গাড়ি স্টার্ট দিতে যায়, তখন সে লক্ষ্য করে যে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, কারণ কেউ ইচ্ছাকৃতভাবে টায়ারের নিচে ভাঙা কাচের বোতল রেখে দিয়েছিল। এটা ওই ছেলেগুলো ছাড়া আর কেউ করেনি। স্টিভ টায়ার পরিবর্তন করে আর তারা শহরের দিকে রওনা হয়। সেখানে গিয়ে তারা আবার সেই ছেলেগুলোকে দেখতে পায়। স্টিভ তাদের অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু তারা নিজেদের বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্টিভ ও জেনি একটা দোকানে গিয়ে নাস্তা করে। স্টিভ দোকানদারকে ওই ছেলেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে যে তারা খুবই অশোভন আচরণ করে। কিন্তু দোকানদার স্টিভের কথায় অস্বস্তি বোধ করে আর উৎকণ্ঠিত হয়ে পড়ে। এরপর তারা দুজনই সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় স্টিভ ওই ছেলেগুলোর সাইকেল দেখতে পায়। স্টিভ তাদের ধরার উদ্দেশ্যে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে কাউকেই পাওয়া যায় না। এরপর বাড়ির মালিক সেখানে উপস্থিত হয়। তাকে এড়াতে স্টিভ বাড়ির ওপরের তলায় উঠে লুকিয়ে পড়ে। সেই বাড়িটি ছিল ব্র্যাডের। স্টিভ ব্র্যাডের ঘরে ঢুকে পড়ে। ঠিক তখনই ব্র্যাডের বাবা সেখানে চলে আসে। স্টিভ প্রায় ধরা পড়েই যাচ্ছিল, তাই সে জানালা দিয়ে নিচে নেমে যায়। স্টিভ দ্রুত গাড়িতে এসে জেনিকে বলে গাড়ি জোরে চালাতে। এরপর তারা সেখান থেকে পালিয়ে এসে আবার লেকের কাছে ফিরে আসে। কিন্তু জেনি দেখতে পায় তার ব্যাগটা নেই, যেখানে তাদের মোবাইল ফোন ও গাড়ির চাবি ছিল। এতে স্টিভ খুব চিন্তিত হয়ে পড়ে, আর সে আবার গাড়ির কাছে ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের গাড়িটা আর নেই। আসলে গাড়িটা চুরি হয়ে গেছে। আর ভয় পেয়ে শহরের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সামনে থেকে তাদের নিজেদের গাড়ি দিয়েই কেউ তাদের চাপা দেওয়ার চেষ্টা করে। তারা অল্পের জন্য বেঁচে যায়। তখন দেখা যায় তাদের গাড়িটা ওই ছেলেগুলোই নিয়ে গেছে, আর ব্র্যাড গাড়িটা চালাচ্ছিল। এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন আবার হাঁটা শুরু করে, কিন্তু ততক্ষণে রাত নেমে আসে। স্টিভ কোথাও থেকে সেই ছেলেগুলোর আওয়াজ শুনতে পায়, তাই তারা তাদের অনুসরণ করে। সেখানে গিয়ে তারা সেই ছেলেগুলোকেই দেখতে পায়। স্টিভ তাদের কাছে তার গাড়ি ফেরত চায়। ব্র্যাড বলে যে তাদের কাছে তার গাড়ি নেই। এরপর স্টিভ বাকি জিনিসগুলো অর্থাৎ হ্যান্ডব্যাগ ফেরত চায়। ব্র্যাড আবারও বলে যে তাদের কাছে কিছুই নেই। জেনি বুঝতে পারে যে তারা খুবই অসভ্য ও দুর্ব্যবহারকারী,
তারা কিছুই ফেরত দেবে না। তাই সে স্টিভকে সেখান থেকে ফিরে যেতে বলে, কিন্তু স্টিভ তার কথা শোনে না। ঠিক তখনই ব্র্যাডের পকেট থেকে স্টিভের ফোন বেজে ওঠে। স্টিভ নিজের ফোন ফেরত নিতে সামনে এগিয়ে যায়, কিন্তু ব্র্যাড তাকে ধরে ফেলে, আর তার এক বন্ধু তাকে মারার জন্য একটা ছুরি বের করে। তারা তাদের কুকুরটিকে তাদের ওপর আক্রমণ করতে বলে। ধস্তাধস্তির এক পর্যায়ে স্টিভ অজান্তেই ছুরি দিয়ে কুকুরটিকে আঘাত করে। কুকুরটা সেখানেই মারা যায়। পরিস্থিতি তখন ভয়াবহ হয়ে ওঠে, তাই তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। তারা গাড়ির চাবি নিয়ে দৌড়াতে শুরু করে। সৌভাগ্যক্রমে তারা গাড়িটা খুঁজে পায়, কিন্তু সেই ছেলেগুলো তাদের ছাড়ছিল না। তারা তাদের পিছু ধাওয়া করতে থাকে। তাড়াহুড়োর মধ্যে গাড়িটা একটা জায়গায় আটকে যায়। সব ছেলেই গাড়িটা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে স্টিভ গাড়িটা সেখান থেকে বের করে আনে। গাড়ির সামনের কাঁচ ভেঙে যাওয়ায় সে খুব কষ্টে দেখতে পাচ্ছিল। এরপর গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। জেনি বেঁচে যায়, কিন্তু স্টিভ গাড়ির ভেতরে আটকা পড়ে। ছেলেগুলো তখনও তাদের পিছু ছাড়েনি। স্টিভ জেনিকে কোথাও থেকে সাহায্য আনতে পাঠায়, কিন্তু জেনি গাড়ি থেকে বের হতেই সব ছেলেগুলো সেখানে পৌঁছে যায়। তাই জেনিকে লুকিয়ে পড়তে হয়। এরপর তারা সবাই গাড়ির দিকে এগিয়ে যায়। পরের সকালে জেনি তার গাড়ির কাছে আসে, কিন্তু দেখে সেখানে স্টিভ নেই। জেনি কিছু রক্তের ফোঁটা দেখতে পায়, তাই সে সেই রক্তের দাগ অনুসরণ করার চেষ্টা করে। কিছু সময় পর জেনি সেখানে থাকা সব ছেলেদের সঙ্গে স্টিভকেও খুঁজে পায়। সে স্টিভকে অত্যন্ত করুণ অবস্থায় দেখতে পায়। লেজার তার দিয়ে তার শরীর বাঁধা ছিল। ব্র্যাড তাকে নির্মমভাবে নির্যাতন করছিল। তার এক বন্ধু তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু ব্র্যাড তাকে হুমকি দেয়। এরপর ব্র্যাড তার বন্ধুর হাতে ছুরি দিয়ে স্টিভের শরীরে আঘাত করতে বলে। নিজের জীবন বাঁচানোর জন্য তার বন্ধু বাধ্য হয়ে তা করে। তারপর ব্র্যাড একে একে সবাইকে স্টিভের শরীরে ছুরি মারতে বলে। এই পুরো ঘটনাটি ব্র্যাডের এক মেয়ে বন্ধু তার মোবাইল ফোনে রেকর্ড করছিল। সবাই স্টিভের শরীরের বিভিন্ন অংশে ছুরি মারে। কেউ একজন তার মুখেও ছুরি মারে। যন্ত্রণাটা ছিল অসহ্য, কিন্তু স্টিভ সবকিছু কষ্ট সহ্য করছিল। জেনি দূর থেকে পুরো ঘটনাটি দেখছিল। জেনি চুপি চুপি নিজের মোবাইলের ব্লুটুথ স্টিভের ফোনের সাথে সংযুক্ত করে। সে পুলিশে ফোন করে, কিন্তু ব্র্যাড বিষয়টা বুঝে ফেলে। এরপর তারা জেনিকে খুঁজতে শুরু করে। যখন সবাই সেখান থেকে সরে যায়, তখন স্টিভ নিজেকে মুক্ত করার চেষ্টা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জেনি তাদের হাত থেকে বাঁচতে পালাতে থাকে, আর সবাই তাকে ধাওয়া করতে থাকে। একসময় জেনি একটা কেবিনের সন্ধান পায়। সেখানে সে একটা ওয়াকি টকি খুঁজে পায়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সেটা ভেঙে যায়। সব ছেলেই সেখানে পৌঁছে যায়, আর জেনিকে আবার লুকিয়ে পড়তে হয়। তারা তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই ব্র্যাড তার এক বন্ধুর কাছ থেকে ফোন পায়, যেখানে সে জানতে পারে যে স্টিভ পালিয়ে গেছে। এরপর সবাই স্টিভকে খুঁজতে বের হয়। স্টিভ গাড়ি থেকে ফার্স্ট এইড বক্স নেওয়ার চেষ্টা করে। সে গাড়ির ডিক্কি খুলতে গেলে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর সবাই তার অবস্থান জেনে যায়। নিজের প্রাণ বাঁচাতে সে সেখান থেকে দৌড়ে পালায়, আর পথে জেনির সঙ্গে তার দেখা হয়। জেনি তাকে কেবিনে নিয়ে যায় আর তার ক্ষতগুলোতে ব্যান্ডেজ করার চেষ্টা করে, কিন্তু ক্ষতগুলো ছিল খুব গভীর আর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। স্টিভ তখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল। জেনি বলে, আমি তোমার কিছু হতে দেব না। সে তার পকেটে হাত দিয়ে একটা আংটি খুঁজে পায়, যেটা স্টিভ তাকে প্রপোজ করার জন্য রেখেছিল। জেনি ভেঙে পড়ে, কারণ এখন স্টিভ আর তাকে প্রপোজ করতে পারবে না। এরপর ব্র্যাড ও তার বন্ধুরা সেখানে পৌঁছায়। তারা কেবিনের ভেতরে কাউকেই খুঁজে পায় না, কারণ জেনি স্টিভকে কেবিনের নিচে পানির ভেতরে লুকিয়ে রেখেছিল। স্টিভ অচেতন হয়ে পড়ে, কিন্তু জেনি তাকে শক্ত করে ধরে রাখে। সব ছেলেরা চলে যাওয়ার পর জেনি স্টিভকে নিয়ে বাইরে আসে। সে তাকে শুইয়ে দেয় আর বুঝতে পারে তার অবস্থা খুবই খারাপ। যদি সে সাহায্য না পায় তাহলে সে মারা যাবে। তাই জেনি একাই সাহায্য খুঁজতে বেরিয়ে পড়ে। জেনি একটা বিদ্যুৎ টাওয়ার খুঁজে পায়। সে টাওয়ারটা অনুসরণ করে সামনে এগোতে থাকে। হঠাৎ তার পায়ের ভেতরে ধারালো কিছু ঢুকে যায়। তীব্র যন্ত্রণায় সে কাঁদতে থাকে। ব্র্যাড তার কান্নার শব্দ শুনতে পায়, আর তখন তারা তার দিকেই এগোতে শুরু করে। জেনি কোনোভাবে নিজেকে লুকিয়ে ফেলতে সক্ষম হয়। সে পা থেকে সেই ধারালো জিনিসটা বের করার চেষ্টা করে, কিন্তু সেটা বের হচ্ছিল না। তখন সে সেটিকে পায়ের অন্য পাশ দিয়ে ঠেলে বের করে আনে। এরপর সে হামাগুড়ি দিয়ে সামনে এগোয় আর অ্যাডামকে খুঁজে পায়, যার সাথে তারা ছবির শুরুতে দেখা করেছিল। জেনি অ্যাডামের কাছে বের হওয়ার পথ জানতে চায়। অ্যাডাম তাকে পথ দেখাতে সম্মত হয় আর তাকে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু এক জায়গায় এসে অ্যাডাম থেমে যায়। জেনি তার কাছে মোবাইল ফোন চায়। এরপর জেনি হঠাৎ করে তার মোবাইল ফোনটা ছিনিয়ে নেয়। ঠিক তখনই ব্র্যাড ও তার বাকি বন্ধুরা সেখানে পৌঁছে যায়। আসলে অ্যাডামই মেসেজ দিয়ে সেই গ্যাংকে সেখানে ডেকেছিল। তারা জেনিকে মারধর করে আর জেনি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পেলে জেনি নিজেকে একটা গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার চারপাশে কাঠ জড়ো করে রাখা হয়েছিল।
পেছনে তাকিয়ে সে স্টিভকে দেখতে পায় যে ততক্ষণে মারা গেছে। ব্র্যাড তাকে হত্যা করেছে আর এখন তারা দুজনকেই পুড়িয়ে মারতে যাচ্ছিল। তারা চারদিকে পেট্রোল ঢেলে ব্র্যাড জোর করে অ্যাডামকে আগুন লাগাতে বলে। এরপর অ্যাডাম স্টিভের শরীরে আগুন ধরিয়ে দেয়। জেনি নিজের চোখের সামনে সবকিছু দেখতে থাকে। জেনি তাদের অনুরোধ করে যেন তারা এটা না করে, কিন্তু তারা এসব উপভোগ করছিল। আগুন জেনির বাধা দড়িতেও লেগে যায়। সেই সুযোগে সে নিজেকে মুক্ত করে আর পালিয়ে যায়। ব্র্যাড জেনিকে হুমকি দেয় সে যদি ফিরে না আসে তাহলে সে অ্যাডামকেও পুড়িয়ে ফেলবে। কথা শুনে জেনি থেমে যায়, কিন্তু ততক্ষণে তারা অ্যাডামকেও পুড়িয়ে ফেলেছিল। এরপর জেনি সেখান থেকে দৌড়ে পালায়। শেষ পর্যন্ত সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে বনের একটা মানচিত্র টাঙানো ছিল। সে কাঁচ ভেঙে মানচিত্রটা বের করে নেয়। ঠিক তখনই সে কারোর কণ্ঠস্বর শুনতে পায়। জেনি নিজেকে একটা ডাস্টবিনের ভেতরে লুকিয়ে ফেলে, যেখানে বহু মাসের জমে থাকা আবর্জনা ছিল। ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য সে নিঃশব্দে সেখানেই বসে থাকে। সে তার শার্টের একটা অংশ ছিঁড়ে নেয় আর তার ভেতরে একটা কাঁচ ঢুকিয়ে একটা অস্ত্র বানায়। সে সেখানে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ব্র্যাডের এক বন্ধু সেখানে আসে। জেনি সেই অস্ত্রটা তার গলায় ঢুকিয়ে দেয় আর সে সঙ্গে সঙ্গেই মারা যায়। পরে তারা তাদের বন্ধুর মৃতদেহটা সেখানে খুঁজে পায়। তাদের একজন বন্ধু পালিয়ে যেতে চায়, কিন্তু ব্র্যাড তাকে থামায়। সে কথা না শুনলে ব্র্যাড তাকে মারধর করে হত্যা করে। ব্র্যাডের মেয়ে বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। এরপর জেনি জঙ্গল থেকে বেরিয়ে আসে। সে একটা গাড়ি দেখতে পায় আর সাহায্য চায়। গাড়ির চালক তাকে গাড়িতে তুলে নেয়, কিন্তু সে গাড়িটা আবার জঙ্গলের দিকেই নিয়ে যাচ্ছিল, কারণ সে সেখানে কাউকে খুঁজতে এসেছিল। জেনি তাকে গাড়ি ঘুরিয়ে নিতে বলে, কিন্তু সে তাকে আবার সেই জায়গাতেই নিয়ে আসে। কোনোভাবে জেনি গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে সে ব্র্যাডের মেয়ে বন্ধুকে দেখতে পায়। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জেনি গাড়ি থামায় না আর তাকে সজোরে ধাক্কা দেয়। এরপর সে সামনে এগিয়ে যায় আর একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা পার্টি চলছিল। সে সেখানে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে পেলে সে নিজেকে অনেক মানুষের মাঝে দেখতে পায়, কিন্তু সমস্যাটা ছিল সেই বাড়িটিই ছিল ব্র্যাডের। ব্র্যাডের মা একটা ফোন কল পায়, যেখানে ব্র্যাড জানায় যে তার বন্ধুরা একজন মেয়ের হাতে মারা গেছে আর সে পালিয়ে গেছে। জেনি বারবার অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধ করে, কিন্তু কেউ তার কথা শোনে না। সে বুঝে যায় যে খুব শিগগিরই তার সাথে ভয়ঙ্কর কিছু করা হবে। জেনি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারা দরজা ভেঙে তাকে ধরে ফেলে। সেখানে সে ব্র্যাডকে দেখতে পায়। জেনি সবাইকে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে এবং ব্র্যাডের সত্যতা প্রকাশ করে, কিন্তু কেউই তাকে বিশ্বাস করতে রাজি হয় না। এরপর তারা সবাই তাকে বাথরুমে নিয়ে যায়। জেনি তখন চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। অন্যদিকে ব্র্যাড তার মোবাইল ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলে। এত ভয়ঙ্কর কাজ করার পরও ব্র্যাডের কোনো শাস্তি হয় না আর সে রেহাই পেয়ে যায়। কিন্তু তার কারণে অনেক মানুষ মারা যায়। নিরীহ মানুষরা এই ঘটনার শিকার হয়, আর এই দুঃখজনক পরিণতির মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।